वीडियो 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 স্কুলে ছেড়ে আসছি স্কুলে ছাড়ি আজকে সকাল সকাল উঠেই ডিমের দর্শন করছি একটা দুটো তিনটে চারটে পাঁচটে এইভাবে করে করে পুরো 10টা ডিমকে বয়েল করছি কেন করছি তোমাদেরকে আস্তে আস্তে সব বলছি হ্যাঁ টাইটেল আর থাম্বনেইল দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো জেনেই গেছো তবু বলবো একটু দাঁড়াও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সো গুড মর্নিং হ্যাঁ ঘুম থেকে তো অনেক আগে উঠেছি তো এখন কাজ শুরু করেছি আজকে সকাল সকাল উঠেই এতগুলো ডিম সিদ্ধ তারপর আলু সিদ্ধ এইসব কেন করছি সব কিছু আগে জানতে পারবে তার আগে ওয়েদারটা দেখো মানে সকাল সকাল যে কি ভিউ হয় দেখো একটু জাস্ট দেখো সকাল সকাল উঠেই এখন হয়তো 7টা বাজে এই দেখো এখনই সূর্য উঠে গেছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা সো ব্লগটা কেউ স্কিপ করবে না সো ব্লগটা কেউ স্কিপ করবে না আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে ব্লগটা স্কিপ করো না অনেক ইন্টারেস্টিং আছে তোমরা আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেইল তো দেখে বুঝেই গেছো তবুও দেখতে থাকো ব্লগটা চলো তোমরা তো বুঝেই গেছো যে আজকে একটা ছোট্ট মিনি পিকনিক হবে আমারই ঘরে তো তাই আমি সকাল সকাল উঠেই রুটি বানাচ্ছি ডিসাইড ছিল যে চা আর বিস্কিট আমি দেব কিন্তু সকালে ওঠার পর হঠাৎ মুড হলো সম্রাটের টিফিনও বানাবো সাথে সম্রাটের সাথে সবার জন্য রুটি করব। যেহেতু ফার্স্ট টাইম আমার ফ্রেন্ডস বলো দিদি বলো ছোটো বোনেরা ওরা আমার বাড়িতে আসবে আর আমি ওদেরকে খাওয়াবো না তা কী করে হয় আমার বরের ফ্রেন্ডসরা এতদিন আমার বাড়িতে এসছে আমি খাইয়েছি ওদেরকে আর আমার ফ্রেন্ডসরা আসবে আর আমি খাওয়াবো না তা তো হয় না তাই ভাবলাম সকাল সকাল একটু চার সাথে রুটিও বানাবো আর আলু আছে যেহেতু আলু দিয়ে একটা সবজি বা আলুর দম একটা করব করে চা করা শেষ সেটাতে চা ঢুকিয়ে দিয়েছি এটা রুটি আর যে ডিম বয়েল করে রেখেছি সব এসে সব ঠিক করবো তারপর সম্রাটকে স্কুলে ছেড়ে আসছি স্কুলে ছাড়ি তারপর টেনশনে ছিলাম তাই ফুললি একটা ব্লগ আমি শ্যুট করতে পারিনি কারণ একদম 7টার থেকে 8:30টার ভিতরে আমার পুরো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে আর আমি খুব ভয়ে ছিলাম রিস্কে ছিলাম যে সব কিছু পারবো নি কি না সব কিছু ঠিক টাইমে হয়েছে আর ওরাও পুরো পৌঁছে গেছিলো এসে গেছিলো আমার ঘরে 9:30টার সময় আগে সম্রাটকে স্কুলে দিয়েছি তারপর আবার এসছি আর এখন সবাই চলে এসছে সবার বাড়ির থেকে কেউ পাস্তা এনেছে কেউ কেক এনেছে কেউ ব্রেড অমলেট এনেছে কেউ জুস এনেছে কেউ মিষ্টি এনেছে কেউ কলা এনেছে সবাই কিছু না কিছু একটা জিনিস এনেছে আজকে আমাদের সাথে আছে শুভ্রা পারভিন সুমি খুশবুদি আর শ্রাবণীদি বৈশালী আর পম্পিদি সিয়ার এদিকে রাখতাই নি সিয়ার এখানে রাখি তো আমি ফার্স্ট টাইম এইভাবে কিছু পিকনিক করছি আমার শ্বশুরবাড়িতে হ্যাঁ বাবার বাড়িতে তো পিকনিক করি আমরা ছোটোবেলাও অনেক আমার ফ্রেন্ডসদের সাথে সব কিছু আমরা করেছি আমার বোনরা সবাই মিলে আমরা করেছি কিন্তু শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম আমি খুব ভয়ে ছিলাম যে সব কিছু ঠিকঠাক হবে নাকি বা আমি একটা টেনশন ছিল প্লাস শাশুড়ি মা ঘরে নেই ওনাকে না বলে আমি এভাবে মানে পিকনিক করছি বা করব তো খুব টেনশন একটা ভয়ে ছিল কিন্তু আমার বর সিরিয়াসলি আমার হাজব্যান্ড ফুললি সাপোর্ট করেছে আর ও যদি আমাকে হেল্প করতো না এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে সিরিয়াসলি পুরো টাইমের ভিতরে আমরা এই পিকনিকটা সাকসেস হতো না আর এই টাইমের ভিতরে আমি সব কিছু রেডিও করতে পারতাম না তো আমি ভীষণ মানে এক্সাইটেড ছিলাম যে কি হবে কি না হবে সব কিছুই ভালোভাবে হয়েছে বন্ধুরা তো তোমরা ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমরাও খুব এনজয় করবে মানে উইন্টার ঠান্ডা
ডিসেম্বর মানেই পিকনিক, তো একটা ছোট্ট মিনি পিকনিক ব্লগ বলতে পারো এটা। তো তোমরাও দেখো, এনজয় করো। কেকটা নিয়ে এসেছিলো বৈশালী। আমরা ডিসাইড ছিল যে আমরা সবাই মিলে কেক কাটিং করব ফার্স্টেই। তো কেক কাটিং করছি আমি। কেকটা ভীষণ ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল, দারুণ ছিল কেকটা। তারপর সুমি কলা এনেছিল, পম্পিদি নিজের ঘরে নিজের হাতে পাস্তা বানিয়ে এনেছিল। সিরিয়াসলি পাস্তাটাও খেতে ভীষণ ভালো ছিল। শ্রাবণীদি মিষ্টি এনেছিল, সেটাও খেতে ভীষণ ভালো ছিল, দারুণ, মানে মুখে দিলেই গলে গেছিলো, এত টেস্টি মিষ্টি এনেছিল শ্রাবণীদি। শুভ্রা ঘর থেকে ব্রেড বাটার সব নিয়ে এসেছিলো, আর পারবিন নিয়ে এসেছিলো জুস। সবাই মিলে মানে একটা ফুল অন একটা পিকনিক, মানে এইভাবে যে পিকনিকও করবো ভাবিনি। এখানে মানে রোডটা কম, বুঝছো? মানে রোডটা বেশি আছে, এটার লিগে মানে ফটো ভিডিও আই গেছে, ফটো ভিডিও আই গেছে। ফার্স্টে ডিসাইড করেছিলাম 4 তলায় পিকনিকটা করব, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এত রোদ হয়, এত রোদ ঢুকে যে 4 তলায় বসার আর ক্ষমতা হচ্ছিল না এই 9:30টার সময়। তারপর আমরা সবাই ভাবলাম যে ডিসাইড করলাম না 3 তলায় চলে যাই, 3 তলায় গিয়ে বসে পড়ি। এখানে ছাদ আছে যেহেতু, আমরা একটু রোদটা কম পাবো, আর বসে আমরা খেতেও পারবো আর এনজয়ও করতে পারবো পিকনিকটা। যেহেতু মাত্র 1 ঘন্টার পিকনিক, ভাবা যায় 1 ঘন্টায় কখনো পিকনিক হবেও কোনো দিনও ভাবিনি, আর এইভাবে আমরা এনজয় করতে পারবো। মানে কেউ যদি বলেও বিশ্বাসই করবে না এরকমও একটা কিছু হবে বা ভাবিনি। তো এতদিন থেকে আমরা পিকনিক প্ল্যান করছি, কিন্তু ফাইনালি সাকসেস হয়েছে। এই পিকনিকটার খুব দরকার ছিল, স্পেশালি আমাদের মতো হাউস ওয়াইফদের। আমরা তো সারা দিন সংসার, বাচ্চা, হাজব্যান্ড, ফ্যামিলি এইসব নিয়েই দিনটা কাটিয়ে দিই। আমাদের মাইন্ড ফ্রেশের জন্য এই পার্টিটা খুব দরকার ছিল। সত্যি আমার মনে হয় সবাই এনজয় করেছে, এখানে যারা যারা এসছে সবাই এনজয় করেছে, সাথে আমি এনজয় করেছি, আর তোমরাও যারা এই ব্লগটা দেখছো এনজয় করছো, আমার মনে তো হয় খুব এনজয় করছো। একটা প্ল্যান করেছিলাম একটা ঝাল ম্যাগি আনবো, আর সিরিয়াসলি এটা ঝাল ছিল, হয়তো গরম জলটা ঠান্ডা হয়ে গেছে দেখে না কি না আমি বুঝলাম না। আগে আমি খেয়েছি, এটা ঝাল, অতিরিক্ত ঝাল ম্যাগি এটা। টেস্ট করছে না, টেস্টই করছে না, তাই টেস্ট করো, ওরকম টেস্ট করো। একটু ঝুলটা তো লইতাই, ঠান্ডা হয়ে আসছে না, গরম গরম হইতে মজা আসলো, গরম গরম হইলে মজা লাগতো। ঠিক আছে ঠিক আছে, ঝাল খাই না আমি, ঝুলটা খাও খাও খাও। আমি যেমন প্ল্যান করেছিলাম যে এই নুডলসটা খাবো বা সবাই খাবে, তারপর মিষ্টিটা খাবে আর কি। আমি এইভাবে প্ল্যান করেছিলাম যে খুব ঝাল লাগবে, একটা মেমোরিজ থাকবে, একটা গেম খেলা হবে, মজা হবে যে পূজার বাড়িতে এসছে, আর ঝাল খাওয়ার পর একটা অতিরিক্ত ঝাল নুডলস খেয়ে তারপর মিষ্টিটা খাওয়াবে। কিন্তু পুরোপুরি ফ্লপ হয়ে গেলাম আমি, এই গেমটা আর হলোই না। মানে কি বলবো, বেটার লাক নেক্সট টাইম, অন্য কোনো দিন হয়তো মানে প্ল্যানটা আমি সাকসেস হব আর কি। পিকনিক মানেই ডান্স, খাওয়া দাওয়া, নাচ গান, অনেক মজা করা, হই হুল্লোড় করা আর গেমস খেলা। আর পিকনিকে এসছি সবাই মিলে এনজয় করছি, আর ডান্স করব না তাহলে কি করে হয়, তাই সবাই মিলে একটা ডান্স করলাম। অনেকে ডান্স করলো, অনেকে ডান্স করতে চাইছিল না, সবাই মিলে জোরাজুরি একটা অনেক মজার একটা মাহল তৈরি হয়ে গেছিলো। খুবই এনজয় করেছি সিরিয়াসলি। আমার
মানে বেস্ট মেমোরিজ এই বছরের একটার মধ্যে এইটা আজকের দিনটা থাকবে। সত্যি আমি জীবনেও আমার লাইফে কখনো ভুলবো না। ওদের সবার সাথে খুব এনজয় করেছি। আর স্পেশালি থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, যদি ও ব্লগটা দেখে তো ওকে বলবো যে এত কিছু মানে এই যে বিয়ের পর আমি অনেক আনন্দ করেছি, এই ফার্স্ট টাইম হবে। সত্যি আমি আমার বিয়ের 4 বছরে আমি এত এনজয় করিনি যতটা আজকে আমি আমার ফ্রেন্ডস বলো আমার নিজের সাথে আমি এত এনজয় করেছি। মি টাইম দিতে পেরেছি শুধুমাত্র আমার বরের জন্য। চলো তারপর একটু খেলাধুলাও হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বৈশালীকে, শুভ্রাকে, শ্রাবণীদিকে, খুশবুদিকে, তারপর পারবিনকে আর সুমিকে, পম্পিদিকে, সবাইকে যে সবার এত মানে কি বলবো, একটা যে 1 ঘন্টা টাইম বের করে ওরা এই ছোট্ট একটা মিনি পিকনিক সাকসেস করে তোলার জন্য সবাই আমরা বাচ্চাদেরকে স্কুলে রেখে 1 ঘন্টার জন্য এসছি। আমরা কখনো ভাবিনি যে এই পিকনিকও হবে, তাও আবার 1 ঘন্টার ভিতরে আমরা সাকসেস করতে পারবো। সিরিয়াসলি মেমোরিজ ফর লাইফ হয়ে থেকে যাবে আমার লাইফে অ্যাটলিস্ট। সত্যি আমি মিস করেছি ডোলাদিকে আর শুভ্রাকে। আর সত্যি ওরাও আসতে ছিল, যদি আসতো সত্যি আরও বেশি খুশি হতাম, কিন্তু ওরা আসতে পারিনি। আর বাকি তো অনেকই আছে, কিন্তু আসা আর হলো না। তবুও তোমাদের আজকের যদি ব্লগটা ভালো লেগে থাকে, ছোট্ট আমার এই টেরিস মিনি পিকনিক ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।